বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন করে আমাদের কিছু এমপি এবং কিছু মন্ত্রী আহতদের তালিকাতে নতুন নাম যুক্ত করার জন্য নিজেরা সুপারিশ করা শুরু করেছে। এর মধ্য দিয়ে তারা আহতদের তালিকাতে নিজের দলের অর্থাৎ ক্ষমতাসীন দলের নামের তালিকাটা দীর্ঘ করতে চায়। কিন্তু আমরা মনে করি এই অসৎ উদ্দেশ্যের মধ্য দিয়ে নামের তালিকা দীর্ঘ হওয়ার চেয়ে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, আমাদের আহত যোদ্ধা শহীদ পরিবারদের নামের তালিকাটা বিতর্কিত হয়ে যাবে। 1971-এর পরে বিগত 16-17 বছরে আওয়ামী লীগ নামে বেনামে টাকা খেয়ে বিভিন্ন স্বজনপ্রীতি দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসটাকে এবং মুক্তিযোদ্ধাদের তালিকাটাকে বিতর্কিত করেছিল। সেই তালিকার এখন পর্যন্ত সংশোধনও হয় নাই, সংশোধনের উদ্যোগও নেওয়া হয় নাই। আমরা আমাদের এই জুলাইয়ের যারা শহীদ আছেন, যারা আমাদের আহত যোদ্ধা আছেন, তাদের কোনো বিতর্কিত তালিকা চাই না। আমি উদাহরণ হিসেবে স্পেসিফিক বলছি, আমরা ঠাকুরগাঁয়ে যখন গিয়েছি, আমাদের যখন আহত যোদ্ধাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে ঠাকুরগাঁয়ে আহত যোদ্ধাদের যে তালিকা, এই তালিকার 3 ভাগের 1 ভাগ বিএনপি ওই সিভিল সার্জনকে বলে, ডিসিকে বলে, তাদের দলীয় ছাত্রদল যুব দলের যারা ওই রকম আহত হয়নি তাদের নামের তালিকা সেখানে ইনক্লুড করেছে। আমার কথায় যদি কোনো ধরনের ভুল থাকে আমি মিডিয়াকে অনুরোধ করব আপনারা এর সত্যতা যাচাই করবেন। 2 নাম্বার, আমাদের আহত যোদ্ধারা এমন এখনো অনেকে আছে যাদের এখনো ট্রিটমেন্ট প্রয়োজন, হয়তো আরো 2, 4, 5, 10 বছর ট্রিটমেন্ট করা লাগতে পারে। এমন অনেকে আছে যার চোখে এখনো গুলি আছে, যাকে মৃত্যুর আগে পর্যন্ত ট্রিটমেন্ট করাতে হতে পারে। কিন্তু আমরা এখন দেখছি আমাদের এই আহত যোদ্ধারা, এখন আমরা বুঝি যে কেন আসলে তারা হাসপাতাল ছেড়ে যেতে চায় নাই। আজকে যখন আমার ওই সহযোদ্ধারা নিটোরে যায়, চক্ষু বিজ্ঞানে যায়, সিএমএইচে যেতে চায়, পিজিতে যেতে চায়, একজন সাধারণ রোগীর সাথেও যেই ধরনের ট্রিট করা হয়, তারা যখন পরিচয় দেয় তারা জুলাই যোদ্ধা, তারা তার চেয়ে বেশি সেখান থেকে একটা বিচ্ছিন্ন আচরণ তারা পেয়ে ফিরে আসে। আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আমার পার্টির আহ্বায়ক সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই অভ্যুত্থানে আমাদের সবার অংশগ্রহণ ছিল। ছাত্র সংগঠনের যখন নাম উচ্চারণ করা হয়, জনাব নাহিদ ইসলাম প্রথম নাম উচ্চারণ করেছিলেন ছাত্র দলের, অথচ জনাব নাহিদ ইসলামের ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি। তাহলে এই ধরনের মানসিকতা আমরা আমাদের জায়গা থেকে দেখিয়েছি। কিন্তু আজকে বিএনপির জায়গা থেকে আমরা শুধু এটাই দেখি যে তারা তাদের অংশগ্রহণ ছিল, এটা এস্টাবলিশ করতে চায়। এটা এস্টাবলিশ করার কিছু নেই, আপনারা ছিলেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু আপনার কাজের মধ্য দিয়ে যদি এটার প্রকাশ না পায়, আমার যোদ্ধারা গিয়ে তার কার্ডটা দেখানোর পরও যদি চিকিৎসায় ন্যূনতম প্রায়োরিটি না পায়, তাহলে আপনাদের এই মুখের কথা বলার চেয়ে না বলা অনেক ভালো।